কবরস্থান কেন্দ্রিক নির্মিত মসজিদে নামাজ পড়ার হুকুম কি? যদি কবরস্থান পুরাতন হয়ে থাকে এবং মৃত ব্যক্তির হাড্ডিগ্রস্ত মাটির সাথে মিশে যায়, তাহলে সেখানে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করাতে কোনো সমস্যা নেই। এমনকি কবরস্থানের পাশে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করাতেও কোনো সমস্যা নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 428। নামাজরত ব্যক্তির ঠিক সামনে বসা ব্যক্তি সরে যেতে পারবে কি? যদি কোনো ব্যক্তি নামাজরত ব্যক্তির ঠিক সামনে অবস্থান করে এবং তার ডানে বামে কোনো নামাজি ব্যক্তি না থাকে, তাহলে সে তার আপন স্থান থেকে সরে যেতে পারবে। এতে করে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার কোনো গুনাহ হবে না। কারণ অতিক্রম বলতে বোঝা যায় নামাজি ব্যক্তির সামনে চলাফেরা করা, আর এখানে এই কাজটি হচ্ছে না, তাই কোনো গুনাহ হবে না। বুখারী শরীফ হাদিস নম্বর 486। ফরজ নামাজ শেষে মাথায় হাতে রেখে কোনো কিছু পড়ার প্রমাণ আছে কি? যে অবশ্যই আছে, কারণ সাহাবারা ফরজ নামাজ শেষে তাদের ডান হাত মাথার উপরে রেখে আমল করতেন, তাই এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। কানজুহুল উম্মাহ হাদিস নম্বর 17915। মাগরিবের নামাজে 2 রাকাতে সালাম ফেরালে করণীয় কি? সালাম ফেরানোর পর যদি কথা না বলে এবং কেবলার দিক থেকে মুখ না ফেরায়, নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ না করে, তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করবে এবং শেষ বৈঠকে সাজদা করলেই নামাজ পূর্ণ হয়ে যাবে। বদওয়ায়ে সানাই 1 নম্বর খণ্ড 402। সূরা ফাতিহার বদলে তাশাহুদ পড়লে নামাজ হবে কি? তাশাহুদ পড়ার পর যদি সূরা ফাতিহা ও অন্য সূরা মিলিয়ে থাকেন, তাহলে সিজদায়ে সাহু ছাড়াই আপনার নামাজ শুদ্ধ হয়ে গেছে। কিন্তু যদি সূরা ফাতিহা ও অন্য সূরা মিলিয়ে না থাকেন, তাহলে নামাজ পুনরায় আদায় করতে হবে। আর যদি কাজা হয়ে থাকে, অবশ্যই কাজা আদায় করে নিতে হবে। ফতোয়া হিন্দিয়া